পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা তার যোগ্য জবাব দিতে ভারত প্রস্তুত হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক সেরে নিয়েছেন এবং যে আমাদের সেনা দলের যে সেনাধ্যক্ষ তাদের সঙ্গেও তিন যে স্থল আছে, আকাশ, বাতাস এবং জলপথ, সমস্ত জায়গায় কিন্তু সেই সমস্ত সেনাধ্যক্ষদের সঙ্গে আলোচনা সারা হয়ে গেছে এবং তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং তার বক্তব্য যে যেহেতু তারা ফিল্ডে কাজ করেন, তাই আর্মির দল কখন তারা আক্রমণ করবে পাকিস্তানকে, কী অবস্থায়, কোন পরিস্থিতিতে, সেই ডিসিশন তারাই নেবে। ভারত সরকার কড়া পদক্ষেপ নেবে প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। প্রথমেই তারা সিন্ধু জল চুক্তি বাতিল করেছে, তারপরে তারা ভিসা বাতিল করেছে পাকিস্তানি নাগরিকদের এবং পরবর্তী সময়ে ডিজিটাল স্ট্রাইক বা ইউটিউব চ্যানেলকে বাতিল করে বা নিষিদ্ধ ঘোষণা করে এটা বুঝিয়ে দিয়েছে যে ভারত সরকার কোনো মতেই এই হামলা বরদাস্ত করবে না। রাষ্ট্রসংঘ যখন নিন্দার প্রস্তাব এনেছে তখনও ভারত অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে এবং যে কোনো মুহূর্তে পাকিস্তানকে যে আক্রমণ করতে পারে এবং দেশ যে সেটাই চাইছে তারই অবস্থার প্রতিফলন আমরা দেখতে পাবো কিছুদিনের মধ্যেই। যে কোনো মুহূর্তে পাকিস্তানকে আক্রমণ করা হতে পারে। পাকিস্তান ভয়ে অত্যন্ত কাতর হয়ে রয়েছে। শুধু তাই নয়, এবং তারা আশঙ্কিত এবং আতঙ্কিত যে কোনো মুহূর্তে তারা আক্রান্ত হতে পারে, এই ভাবনা থেকেই তারা রাষ্ট্রসংঘের কাছে কাতর আবেদন জানিয়েছেন। কিন্তু এই আবেদনে কোনো লাভ হবে না, কারণ ভারত ডিটারমাইন্ড হয়ে গেছে। ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের নিরীহ জনগণের উপর যে আক্রমণ, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশের মানুষও চাইছে বদলা এবং সেই বদলার নিতেই হবে। পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দিতে হবে এমনভাবে যে আগামী 100 বছর কোনোভাবে তারা যাতে কোনো সন্ত্রাসবাদকে মদত দিতে না পারে। এবং বিশেষ করে পাকিস্তানে কিছু মদতপুষ্ট দেশ আছে যারা ফান্ডিং করে, যারা ভারতকে সবসময় ডিস্টারবেন্সের জন্য তাদেরকে ইনসিস্ট করে। এই সমস্ত দেশগুলো সাবধান হয়ে যেতে হবে, কারণ ভারত যখন জেগে উঠেছে তখন অন্যান্য দেশ তাকে কোনোভাবেই মোকাবিলা করতে পারবে না। কারণ ভারত হচ্ছে অত্যন্ত একটা লার্জেস্ট কান্ট্রি, শুধু তাই নয়, অত্যন্ত সম্পূর্ণ এবং বিভিন্ন যে আপনার সামরিক শক্তি, সেটাতে ভারতবর্ষের কাছে এই মুহূর্তে অন্য কেউ নেই। সুতরাং সেই অর্থে পাকিস্তানকে গুড়িয়ে দিতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে না। ভারত সরকার তবুও অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তারা শান্তির পূজারী বলে তারা কিছুতে হট করে আক্রমণ করেননি। কিন্তু এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে পাকিস্তানকে যে কোনো মুহূর্তে আক্রমণ করা হবে এবং সেনাধ্যক্ষদের, সমস্ত আর্মিদের একদম অ্যালার্ট করা হয়েছে এবং তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে তাদের যে সেনাধ্যক্ষ। এবং সেই অবস্থা থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পাকিস্তান ভয়ে আজকে কাতর হয়ে গেছে। এত ভয় কিসের? যখন সন্ত্রাসবাদকে মদত দিচ্ছেন তখন তো এই ভয় পাননি। আজকে একটা শান্তিপূর্ণ দেশকে ভেতরে সবসময় একটা ডিস্টারবেন্স করে রাখছেন। নিরীহ মানুষ বেড়াতে যাচ্ছে, আপনারা তাকে মেরে দিচ্ছেন। কেন এখনও এত ভয় কেন? আজকে ভারতের সামনাসামনি হন। যদি সত্যিকারে আপনারা বাপের বেটা হবেন তবে এই ভারতকে ফেস করুন, ভারতের সঙ্গে যুদ্ধ করুন। যদি যুদ্ধে জয়লাভ করতে পারেন ঠিক আছে, করতে তো পারবেনই না, কারণ ভারত সরকারের সামরিক শক্তি যা আছে আপনাদের 1 থেকে 2 ঘন্টার মধ্যে পুরো দেশকে সমাপ্ত করে নেওয়া যাবে। সুতরাং যে কোনো কারণেই হোক, ভারত সরকার আজকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে সমস্ত আর্মি দলকে যে কোনো মুহূর্তে তারা আক্রমণ আনতে পারে পাকিস্তানের উপরে। পাকিস্তানের সীমান্তগুলো থেকে প্রত্যেকটা জায়গায় অ্যালার্ট করা হয়েছে এবং বাংকার তৈরি করা হয়েছে বিভিন্ন সীমান্তে, যাতে করে কোনো ওখানকার মানুষের অসুবিধা না হয়। তবে সর্বোপরি আমরা বলতে পারি যে ভারত পাকিস্তানকে আক্রমণ করলে ভারতের জনগণ একটু শান্তি পাবে, কারণ পাকিস্তানকে হারিয়েই তার যারা মারা গেছেন তাদের যে প্রতি শ্রদ্ধার্ঘ আমরা নিবেদন করতে পারবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।